ডিএমএল কালেক্টর অফিসিয়াল এআরডিডি ডাইরেক্টরকে অ্যাপ্রোচ করেছে যে এই জায়গার অবস্থান কি, বর্তমান স্ট্যাটাস কি, যদি আনইউজড অবস্থায় থাকে তবে এনওসি দেওয়া যায় কিনা। এবং ডাইরেক্টর এআরডিডি সেক্রেটারি এআরডিডির মাধ্যমে এআরডিডির মিনিস্টারের অ্যাপ্রুভাল নিয়ে সেই জমি দেওয়ার জন্য, এনওসি দেওয়ার জন্য বলেছে। এবং সেম প্রসেস, আপনারা জানেন যে প্রশাসনের একটা প্রসেস থাকে, ডাইরেক্টর চাইলেই এনওসি দিতে পারবে না। ডাইরেক্টর ফাইল প্রসেস করবে, সেক্রেটারির কাছে আসবে, সেক্রেটারি মন্ত্রীর অ্যাপ্রুভালের জন্য পাঠাবে, মিনিস্টার অ্যাপ্রুভাল দিলে ফাইল আবার সেক্রেটারির কাছে যাবে, সেক্রেটারি থেকে আবার ডাইরেক্টরের কাছে যাবে। ফাইলটা যেভাবে উঠে ফাইলটা ঠিক সেভাবে আবার নামবে, নেমে মিনিস্টারের ফাইল নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে ডিএমকে এআরডিডি লিখেছে যে আমাদের এই জায়গা বর্তমানে আনইউজড অবস্থায় রয়েছে, কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস এর জন্য আমরা সেটা এনওসি দিতে পারি না। এখন ডিএম তো আর এনওসি দেবে না, এনওসি দেবে কে? রেভিনিউ ডিপার্টমেন্ট। কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন, আর যেহেতু এআরডিডি দখলে জায়গা, এআরডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউ ডিপার্টমেন্টে আবার পাঠাবে, রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সেটাকে ক্যাবিনেটের জন্য পাঠাবে। যেমন প্রপোজাল এসছে, ডাইরেক্টর এআরডিডি থেকে এনওসি এসছে, ডিএম থেকে ক্লিয়ারেন্স এসছে, রেভিনিউ থেকে যখন ক্যাবিনেট ক্লিয়ারেন্স যাবে তারপর সেটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের অ্যাপ্রুভালের পর কাউন্সিল অফ মিনিস্টার্সদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর ওই অর্গানাইজেশনকে জমি হস্তান্তর করা হবে। এই হচ্ছে প্রসিজার। কিন্তু সুদীপ বাবুর কাছে যারাই খবরটা দিয়েছে তারা হয়তো প্রসিজারটা জানে না। এনওসির অর্থ এই নয় যে জায়গা আমি দিয়ে দিয়েছি। এআরডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউতে পাঠাবে, ভ্যালুয়েশনের পর জায়গার দর কত রয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর ক্যাবিনেটের কাছে পাঠাবে, নট এআরডিডি, নট দ্য ডিএম। সুদীপ বাবু এই জায়গাটাতেই ভুল করে ফেলেছে। কারণ এনওসির অর্থ এটা নয় যে ওই সংস্থাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এআরডিডি এনওসি দিয়ে বলছে নো অবজেকশন সার্টিফিকেট, যে তোমরা সেটা ইউজ করতে পারো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে। এবার ডিএম প্রপোজাল পাঠাবে রেভিনিউকে, রেভিনিউ সেটা ক্যাবিনেটে পাঠানোর বন্দোবস্ত করবে। সময় তো পড়ে রয়েছে, ক্যাবিনেট তো হয়নি, রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে। কিন্তু সুদীপ বাবু একটু তড়িঘড়ি করে ফেলেছে এবং সরকারকে, মুখ্যমন্ত্রীকে একটু কালিমা লিপ্ত করার একটা চেষ্টা ওনারা করেছে। এবং আপনারা জানেন যে আমাদের সরকারের সবসময় একটা চেষ্টা বা একটা পলিসি, মেডিকেল এডুকেশন বলুন, হসপিটালস বলুন, সমস্ত ক্ষেত্রে এটাকে শিল্পের দরজা দেওয়া হচ্ছে। ইনভেস্টমেন্ট চাই, রাজ্যের গ্রোথ করতে গেলে বাইরের থেকে ইনভেস্টমেন্ট আনতে হবে। এবং সেই ইনভেস্টমেন্ট বিগত দিনেও যে সরকার ছিল তাদেরও একটা প্রয়াস ছিল। আমার পার্শ্ববর্তী আইএলএস হাসপাতাল তারই একটা নমুনা। আমরা ক্যাবিনেটের মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটালকে ধর্মনগরে জায়গা দিয়েছি।